হ্যালো বন্ধুরা। গুড মর্নিং। বন্ধুরা দাদার বাইকটা দেখো, দাদা মনে হচ্ছে সত্যি সিঙ্গেল, তাই জন্যই তো পিছনে কোনো সিট লাগায়নি। দাদার মতন কে কে সিঙ্গেল আছে অবশ্যই কমেন্ট করে জানাও। তারপর আমরা সকালের খাবারটা খেয়ে ফুলটাও নিয়ে নিলাম। সুন্দরী আমাদের সাথে একটু ধরাধরি খেলে নিল। সুন্দরী খেলতে খেলতে হাঁপিয়ে গেছিল, তাই একটু মাথায় হাত বুলিয়ে নিলাম। তারপর প্রতিদিনের মতন পরিষ্কার টেবিলটাকে আবার মুছে নিলাম। তাই বলে এটা পরিষ্কার নয় বন্ধুরা, আমার এক্স এর মতো এটাও খুব নোংরা ছিল, তাই একটু ভালো করে মুছে নিলাম। আর আমিও সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিলাম। আর পাপাই এখানে হাইট পাচ্ছিল না, তাও লাফিয়ে লাফিয়ে ঝুলগুলো ঝেড়ে নিল। আর সুজয়ও নাটা হওয়ার কারণে বক্সের ওপরে উঠে মুছে নিল। আর বন্ধুরা আমাদের অফিসের সামনেই সল্টলেক স্টেডিয়াম, পয়সা না থাকার কারণে খেলা দেখতে যেতে পারছি না। পাপাই গেছে হোটেলে ভোজন করতে, তাই আমি একাই বসে গোগ্রাসে গিলে নিলাম। বন্ধুরা একটা কথা বলার ছিল, আমাদের আরেকটা চ্যানেল আছে যেখানে আমরা অনেক মজার মজার ভিডিও করি, বাওয়ালবাজ ব্লগস চ্যানেলটির নাম। যারা যারা হাসতে চাও তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। কেন কি বন্ধুরা, আমরা হাসতে ভালোবাসি, তাই সবাইকে হাসাতে ভালোবাসি। তারপর সবাই একে একে বাড়ির দিকে রওনা দিল, আর আমরা চলে আসলাম হরিবাসরে। প্রতি বছরই এটা হয়ে থাকে। আর বন্ধুরা রাধাকৃষ্ণর মূর্তিটা দেখো, মন ছুঁয়ে যাওয়ার মতন। আর হ্যাঁ, হরিনামের ভাত সবার কপালে জোটে না। বন্ধুরা প্রীতম নতুন বিয়ে করেছে, তাই খুব দাঁত কেলাচ্ছে। আর হরিনাম বাড়িতে এসে পোদো গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করছে। তারপরে ভাতটাও চলে এলো। এটা কি হলো, আমাকে ভাত না দিয়ে শুধু আলু ভাজা দিয়ে চলে গেল। আর এত খাবার খেয়ে উঠতেই পাচ্ছি না, তাই মিষ্টিটা খপাত করে গালে পুড়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে একটু হরিনাম শুনে নিলাম। অনেক রাত হয়ে গেছে, আজকের জন্য এতটাই। নতুন নতুন মিনি ব্লগ দেখার জন্য সবাই পাশে থেকো।